বন্যার আরো খবর জানাতে আমরা আবারও সরাসরি যুক্ত হতে চাই রংপুর এবং লালমনিরহাটে। রংপুরে আছেন সহকর্মী রফিকুল ইসলাম এবং লালমনিরহাট থেকে আছেন জামাল বাদশা। শুরুতে যাচ্ছি রংপুরে। রফিক, বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন রংপুরে? সেখানকার সার্বিক চিত্র কেমন জানাবেন আমাদের। তনি, আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং দুদিনের যে বর্ষণ, সে বর্ষণে তিস্তার অববাহিকা অর্থাৎ তিস্তার ঠিক কিনারায় যেসব বাড়িঘর ছিল সেসব বাড়িঘরে পানি উঠেছিল, কিন্তু গত দুদিন ধরে পানি নেমে যাওয়ার কারণে এখন মূল তিস্তায় কিন্তু পানি নেই। আমি এই মুহূর্তে রয়েছি তিস্তার গঙ্গাচড়ার এরিয়ায়। এখানে একেবারে যে মূল তিস্তা রয়েছে সেই মূল তিস্তার অর্ধেক নদীতে কিন্তু এখন পানি নেমে আসে, অর্থাৎ এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। তবে এই যে তিস্তার যে ভাটিতে অর্থাৎ কাউনিয়া পয়েন্টে কিন্তু তিস্তার টইটুম্বুর রয়েছে, একই সঙ্গে কুড়িগ্রাম গাইবান্ধায় কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এই পানি বাড়া এবং কমার সঙ্গে ভাঙ্গনের যে সম্পর্ক, সেই ভাঙ্গনটা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ রংপুরের কাউনিয়া, কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এবং রৌমারী, রাজীবপুর, চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে বেশ কয়েকটি এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন এবং আমার যারা সহকর্মী রয়েছেন সেখানে আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে এই যে ভাঙ্গন শুরু হয়েছে সেই ভাঙ্গন রোধে তারা কিন্তু কাজ শুরু করেছে প্রাথমিকভাবে। আরেকটু বিষয় বলে রাখি যে রংপুর বিভাগীয় কমিশনার যিনি জাকির হোসেন, যিনি রংপুর বিভাগটি দেখেন প্রশাসনিকভাবে, তার সঙ্গে আমার 3টা নাগাদ কথা হয়েছে। তিনি বলছেন যে এই রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যে ভারী বর্ষণ এবং উজানের ঢলে যে পানি বৃদ্ধি পেয়েছে, পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেগুলোর ব্যাপারে তিনি খোঁজখবর রাখছেন এবং যেসব এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে সেই ভাঙ্গনে তিনি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন যাতে করে এই ভাঙ্গন রোধে সরকারের আরো উচ্চ পর্যায়ে বা পানি উন্নয়ন বোর্ডের যারা অধীনে তাদের সঙ্গে কাজ করে দ্রুত এই ভাঙ্গন রোধে কাজ করেন, সে কথা বলেছেন। অর্থাৎ এই শুধু ভাঙ্গন না, ভাঙ্গনের পাশাপাশি কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থাৎ এই যে রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম, গাইবান্ধার এই নিম্নাঞ্চলে যে এই সময়টা বাদাম উঠে, কিন্তু সেই বাদামের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই বাদামের যে আবাদ, সেই বাদামের আবাদ কাদা পানি বা মাটিতে তলিয়ে গেছে, যে কারণে তারা যেখানে 1জন বা 2জন দিয়ে যে বাদাম উঠতো সেখানে একদম 7 থেকে 10 জন উঠছে। একই সঙ্গে বাদামের যে পচন সেটি শুরু হয়ে গেছে, যে কারণে বাদামের যে বাজার, সেই বাজার অনুযায়ী তারা মূল্য পাবে না, এমনটা তারা আশঙ্কা করছে। তো তুমি, এই ছিল রংপুর থেকে। আমরা এখন যেতে চাই পাশের জেলা লালমনিরহাটে, সেখানে আমাদের আর এক সহকর্মী রয়েছেন জামাল বাদশা। জামাল বাদশা জানাবেন লালমনিরহাটের খবর। জামাল বাদশা, কি খবর আছে আপনার কাছে লালমনিরহাটের? রফিক, আপনি যেমনটি বলছিলেন, আসলে রংপুরে যেমনটি তিস্তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, লালমনিরহাটের তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে যে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল সেই স্বল্পমেয়াদী বন্যা কিন্তু এই নিম্নাঞ্চলের বাসিন্দাদের চরম ভোগান্তির মধ্যে ফেলেছে এবং গত 3 দিন পানিবন্দী অবস্থায় থাকার কারণে এসব অঞ্চলে কিন্তু নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বাড়িঘরে পানি ঢুকে, অর্থাৎ পানির সাথে পলি জমা হয়ে বাড়ির যে আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্রগুলোতে পলি পড়েছে। এতে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বিকাল থেকে তিস্তার পানি খুব দ্রুতই কমে যাচ্ছে। আজকে কিন্তু লালমনিরহাটের জালিয়ায় অবস্থিত তিস্তার যে ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমার এবছর কিন্তু পানি বিপদসীমার এ পর্যন্ত উপরে ওঠেনি। পানি বিপদসীমার উপরে না উঠলেও কিন্তু এই অল্প পানিতেই বন্যা হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নে। এই ইউনিয়নেও কিন্তু গত 3 দিন পানিবন্দী ছিল অন্তত 2000 পরিবার। অর্থাৎ এই লালমনিরহাট জেলার 3 উপজেলার কয়েকটি ইউনিয়নে মোটামুটি 5000 পরিবার কিন্তু 3 দিনের যে বন্যা স্বল্পমেয়াদী হলো, এই বন্যায় কিন্তু তারা দুর্ভোগে পড়েছে। পানি কমার সাথে সাথেই কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আজকে দুপুরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা লালমনিরহাটের তিস্তায় পরিদর্শন করেছেন এবং বিভিন্ন পয়েন্টে তারা ভাঙন দেখে গিয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ভাঙন রোধে যে আপৎকালীন কাজ হিসেবে জিও ব্যাগে
মাটি বা বালি ভর্তি করে তারা ভাঙ্গন প্রতিরোধে কাজ করবে। তবে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন, তাদের যেটি দাবি, এই ধরনের আপৎকালীন কাজ কিন্তু খুব একটি কাজে আসছে না। আসলে এই তিস্তার মহাপরিকল্পনা অথবা নদী খনন ব্যতীত আসলে এই অল্প পানিতেই বন্যার সৃষ্টি হচ্ছে এবং ভারতের সিকিমে গত বছর যে বাঁধটি ভেঙে পলিয়ে এসে তিস্তার গর্ভ ভরে পানি ধারণ ক্ষমতা কমে এসেছে, এ কারণেই কিন্তু এই ধরনের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। অনতি বিলম্বে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হয় অথবা নদী খনন করা না হয়, তাহলে কিন্তু আবারও এই ধরনের স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তিতে পড়তে পারে এই অঞ্চলের সাধারণ মানুষ। এছাড়া কিন্তু লালমনিরহাটের যে গত 3 দিনে যে স্বল্পমেয়াদী বন্যা হয়েছে, সে বন্যায় যারা ভোগান্তিতে পড়েছিলেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা কিন্তু তারা পাননি। আজকে কিন্তু তারা ঘরে ফিরতে শুরু করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নিম্নাঞ্চলের গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে, বিশেষ করে কাঁচা রাস্তাগুলো রয়েছে, সেই কাঁচা রাস্তাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এছাড়া চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে যে চাষাবাদকৃত কৃষকদের নানা জাতের ফসল রয়েছে, ধান, বাদাম, ভুট্টা সহ যে নমল জাতের ফসলগুলো তারা চাষাবাদ করেছিলেন, সেই চাষাবাদ করা বাদাম এবং ধানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বাদামের অবস্থা কিন্তু খুবই বর্তমানে প্রায় পচে যাচ্ছে অবস্থা। এই ছিল লালমনিরহাট থেকে আসলে তিস্তার স্বল্পমেয়াদী বন্যার ক্ষয়ক্ষতি এবং নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। তন্নি।